চেহারা নিয়ে আজ আপনাদের সামনে কিছু যুবক হাজির হয়েছে, যারা খুবই লজ্জিত হচ্ছি। একটি স্বাধীন ভূখণ্ড 50 বছরের অধিক যে সময় আমরা পার করেছি, এরপরে এসে আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করে এদেশের কর্তা ব্যক্তি এবং এদেশের মানুষদেরকে সচেতন করার জন্য আমাদেরকে ধিক্কার জানাতে হয়। আমরা লজ্জিত হয়ে পড়েছি। আজ যখন আসিয়ার দিকে আমরা তাকাই, আর ঘরের মধ্যে ওই নারীর জন্য নিরাপদ অবস্থান তৈরি করতে সমাজ ব্যবস্থা পারে নাই। এটা আমাদের জন্য বড়ই লজ্জার, এটা আমাদের জন্য বড়ই লজ্জার একটি বিষয়। আমরা লক্ষ্য করেছি এই ধর্ষণের সংস্কৃতি বাংলাদেশে নতুন নয়। 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত সরকারের হিসেব মতে এই দেশে 26,695টি ধর্ষণের মামলা রেকর্ড হয়েছে। 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত 6,400-র অধিক ধর্ষণের ঘটনায় বাংলাদেশে 3,471টি ঘটনা ঘটেছে, যেখানে 18 বছরের কম নারীদেরকে ধর্ষণের শিকার করা হয়েছে। কিন্তু আমরা এর কোনো বিচার পাই নাই। গত ফেব্রুয়ারি মাসের ঘটনা, শুধুমাত্র গত মাসের ফেব্রুয়ারি মাসে 72 শিশু এবং 117টি নারী ধর্ষণের ঘটনা সহ নারী নির্যাতনের ঘটনা এই স্বাধীন ভূখণ্ডে পত্র পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি। এই ধর্ষণের ঘটনার জন্য শুধুমাত্র আইনকে শক্ত করা একমাত্র সমাধান নয়। আমরা বলছি অশ্লীল কালচার, যে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রি সেক্স লিভিং টুগেদার কথা এই সমাজ ব্যবস্থাকে পিছিয়ে তুলেছে। অক্টোপাসের মতো চারিদিকে যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে, তারই এক প্রতিচ্ছবি এই লজ্জিত বাংলাদেশ, এই ধর্ষণের বাংলাদেশ দেখতে হচ্ছে। আমরা লজ্জিত। এদেশের শিক্ষা কাঠামোকে ঢেলে সাজাতে হবে, এদেশের কালচারাল সিস্টেমকে নতুন ভাবে চিন্তা করতে হবে। একটা করাপ্টেড কালচার, একটা করাপ্টেড এডুকেশন সিস্টেম দিয়ে কখনো একটি সোসাইটিতে এ জাতীয় ফৌজদারি অপকর্মগুলো বন্ধ করা সম্ভব নয়। আমরা দেখেছি ইসলামিক যে দেশগুলো রয়েছে, মুসলিম কান্ট্রিগুলো, আপনারা লক্ষ্য করবেন ধর্ষণের পরিমাণ নেগেটিভে রয়েছে, 0। সেখানে ধর্ষণের কেস খুবই রেয়ার। কিন্তু পশ্চিমাতে কালচার যে সংস্কৃতি রয়েছে, অথবা আমাদের মতো এই প্রাচ্যের কালচারের এই দেশগুলোতে ধর্ষণের ঊর্ধ্বমুখী অবস্থান আপনারা দেখতে পাবেন। ইউরোপ আমেরিকার কালচারের দিকে আমরা তাকালে দেখতে পাই, সেখানে ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথা চালু হওয়ার কারণে 50%, 60% সন্তান জন্মগ্রহণ করে, বাট দে ডোন্ট নো হু ইজ দেয়ার ফাদার। তাদের বাবার পরিচয় তারা জানে না, পিতৃ পরিচয়হীন সন্তানের সেখানে জন্ম হচ্ছে। সিঙ্গেল মাদার কনসেপ্ট তারা ডেভেলপ করছে। ওই পেট পচা এই বিদেশি সংস্কৃতি আমাদের এই প্রাচ্যে ধার করে নিয়ে এসে এ দেশের সাংস্কৃতিক ব্যবস্থাকেও করাপ্টেড এবং কালচারাল ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি সম্প্রদায় উঠে পড়ে লেগেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।